একই রকমভাবে কাঁকরোলের রেসিপি খেতে খেতে বিরক্ত হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আজকে কাঁকরোলের দুর্দান্ত সাথে একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি যারা কাঁকরোল খেতে মোটেও পছন্দ করে না তারা কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই দুর্দান্ত হয় কাঁকরোলের এই রেসিপিটি। এটি বানাতে যতটা সহজ, খেতে হয় অসাধারণ। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁকরোল। এখানে আমি বড় সাইজের 3টে কাঁকরোলকে এরকমভাবে কেটে নিয়েছি গোল গোল করে। তারপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প একটুখানি লবণ দিয়ে কাঁকরোলগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে কাঁকরোলগুলো ভেজে নিতে হবে বন্ধু। এরপর অল্পখানি একটু হলুদের গুঁড়ো দিব। হলুদ আর লবণটা দিয়ে এখন কাঁকরোলটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে, যেন সবার আগে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার ভিডিও তোমাদের অতি ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। এরপর আমি কাঁকরোলগুলো এখন কাঁকরোলগুলোকে আমি নামিয়ে নেব। কাঁকরোলগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো কাঁকরোল। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এই কড়াইতে আমি দিয়ে দিব আবারও অল্প পরিমাণে একটু তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে রসুন বাটা আধা চা চামচ দিয়ে এটাকে একটু ভালোভাবে আমি 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে আদা বাটা আধা চা চামচ দিয়ে এখন দুটোকে খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে আবারও ভেজে নিচ্ছি 15 থেকে 20 সেকেন্ডের মতো। আদা রসুনটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এরপর আমি দিয়ে দিব হচ্ছে এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নেব। খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে এরপর এটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। এরপর আমি দিয়ে এটাকে আমি এখানে বন্ধুরা আধা চা চামচও কিন্তু ব্যবহার করি, খুবই সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করেছি। এরপরে দেখো এটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিব আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে এখানে লঙ্কা গুঁড়োটা। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু দিতে পারো। আমি এখানে 1 চা চামচ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি একটা টমেটোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। টমেটো আর সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর যে দেখো মশলা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। পেস্টটা কিন্তু 50%-এর চাইতেও বেশি সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে আমি আবার 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো কষানোর পর এখানে আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব। ভেজে রাখা কাঁকরোলগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সবগুলো কাঁকরোল দিয়ে এখন এটাকে আমি মশলার সাথে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এখন লো টু মিডিয়ামে রেখে কাঁকরোল আর মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে বন্ধুরা একটা হাইপ করে দিবে, আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ফুটিয়ে নিব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে
ফুটিয়ে নিচ্ছি। ফিরে আসি 3-4 মিনিট পর। 3-4 মিনিট পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। লবণটা আমি কাঁকরোল ভাজার সময় কিন্তু অল্প একটু ব্যবহার করেছি, পেঁয়াজের সময় দিয়েছি, তাই লবণটা বুঝে শুনে কিন্তু দিতে হবে। এরপরে দেখো রান্নাটা কিন্তু বন্ধুরা আমার হয়ে এসেছে। এখন আমি রান্নাটা নামিয়ে নেব। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। একদম শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে উপর থেকে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আবারও খুবই অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। যেহেতু আমি গরম মশলাটা আগেও ব্যবহার করছি, তাই এখানে খুবই সামান্য একটু দিয়েছি। একদম গ্যাসটা অফ করে দিয়ে এখন আমি নামিয়ে নিয়েছি। আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে সুন্দর কমেন্টে বলে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।